আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি করে আছে। এবার আমি এর সাথে কি কি মশলা দেব। রান্নাটার জন্য লাগছে আমার গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। ঝোলের জন্য লাগছে টমেটো কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ, লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। কড়াইটা বসিয়ে দিলাম। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। প্রথমে বড়াগুলো ভাজার জন্য একটু বেশি তেল লাগবে। মাছটাকে রেডি করব। নিয়ে নিলাম চিতল মাছ, আলু দেব, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিলাম লঙ্কা কুচি, দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, একটু গরম মশলার গুঁড়ো, এইরকম একটু আঠা আঠা হবে, টাইট করে মাখতে হবে। যেহেতু ভাঙার কোনো ভয় নেই, নাড়াচাড়া করা যায়। চিতল মাছের মুইঠা আমার মেয়ের খুব পছন্দের একটা ডিশ, সেই জন্য আমরা এটা প্রায়ই বানাই বাড়িতে। বানাতে বানাতে যেটা হয় না, মানুষ একটা কাজ দীর্ঘদিন ধরে করতে থাকলে তখন সেই কাজটাকে আর কঠিন মনে হয় না বা ঝঞ্ঝাট মনে হয় না। আর সন্তান খেতে ভালোবাসে মানে সে তো আর আমরা যারা মা হয়েছি তারা জানি যে তখন আর কোনো কষ্টই কষ্ট না। এইবারে একটু উল্টে দিয়ে এগুলো এপাশ ওপাশ করে তো ভাজতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। নিয়ে আমি একটু কুসুম কুসুম জল আগের থেকেই করে রেখেছি, তার মধ্যে দেবো, তাতে বড়াটা নরম থাকবে। এই বড়াগুলো অনেক বেশি মসৃণ হয়েছে, আর আগের বড়াগুলো একটু রাফ ছিল। তার কারণ এটা আমি পরেরটা আমি জল হাতে নিয়ে মুঠা পাতিয়েছি, সেই জন্য একটু মসৃণ হয়েছে। আর এর যখন মুঠা পাতিয়েছি তখন হাতে জল নিইনি, তাই একটু রুক্ষ ওপরটা দেখতে। তবে এর স্বাদ কিন্তু পার্সোনালি আমার মনে হয় এটা বেশি টেস্টি হয়। ইন্ডাকশনটা অফ করে দিয়েছি। এবার এই বড়াগুলো তুলে নেব একই সাথে। আমি একটু চিনি ক্যারামেলাইজ করে নেব।
দেখুন চিনিগুলো ধীরে ধীরে ক্যারামেলাইজ হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদিও এই সমস্ত মশলাই আমার বাড়িতে বানানো, আর বাড়িতে বানাতে গেলে সামান্য একটু গরম করেই আমরা মশলাগুলো করে রাখি সাধারণত। তবুও আমি মশলা কষে নেব। আপনারা কে কিভাবে মুইঠা বানান জানাবেন, কমেন্টে জানাবেন। বিভিন্ন স্থানের আবার আলাদা আলাদা যেমন অ্যাকসেন্ট থাকে, ভাষার উচ্চারণ যেমন একই কথা আমরা উচ্চারণটা অন্যভাবে করি। রান্নার ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই, এই জায়গা ভেদে সামান্য এদিক ওদিক হয়তো রান্নাটাও অন্যরকম ভাবে করে, কিন্তু একই জিনিসটা একই হবে, পদ্ধতিটা একটু পাল্টে যাবে। জল দিয়ে দেবে। ঝোল ফুটে উঠলে এই মাছ দিলে একটু শক্ত লাগতে পারে, তাই আমরা এটা ঝোল দেওয়ার সাথে সাথেই দিলাম। ঝোলের বড়ার ভেতরে সুন্দর করে ঝোলটা ঢুকবে, জিনিসটা বেশ জুসি হবে, ভালো লাগবে। এই রান্নায় ঝোলটাও অনেকে আবার দেখেছি মাংসের মতো করে করে, কিন্তু মাছটা এত সুস্বাদু না, মাংসের মতো করতে গেলে পেঁয়াজ আদা রসুনের গন্ধে মাছের এটা মনে হয় যেন চলে গেল। আমরা একটু দেখবেন মাছ একটু কম ভেজে কম মশলা দিয়ে খাই, কারণ মাছের স্বাদটা যাতে পুরোটা থাকে। ঢাকাটা দিয়ে দিলাম, ফুটবে এখন মিনিট 5। চিতল মাছের মুইঠা যারা বানান তারা জানেন, যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই রেসিপিটা দেখে বানাবেন, বাড়িতে টেস্ট করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।